الله وبركاته الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين গ্রামের সকাল গ্রামের সন্ধ্যা যারা উপভোগ করেনি তারা বুঝবে না। গ্রামটা হলো মানুষের প্রকৃতি অনুধাবন করার সুন্দর ব্যবস্থাপনা, যেখানে সকাল হলেই মানুষের সকাল হলেই প্রকৃতির শুভ আগমন হয়, সূর্য উদিত হয়, গাছে কুয়াশা সমৃদ্ধ গাছ এবং উদ্ভিদগুলো কুয়াশা একটি মনোরম বাতাস প্রবাহ দেয়। গ্রামের কেন্দ্র হলো মক্কা নগরী, যাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে নগরীকে উম্মুল কুরা বলা হয়েছে, গ্রাম সমূহের কেন্দ্র। পৃথিবীতে গ্রাম শুরু হয়েছে ওই মক্কা থেকে। এই মক্কাকে গ্রামের কেন্দ্রের জন্য বলা হয়। এটা হলো পৃথিবীর নাভিমূল। সুতরাং যারা পৃথিবীর নাভিমূলে আক্রমণ করবে তারা হলো লেজ কাটা বক্ষিত তৃণসদৃশ। মানবদেহের অবয়ব আকৃতি শুরু হয় নাভি থেকে। মানবদেহ মানুষ মরে যাওয়ার পর দেহ মাটিতে মিশে যাওয়ার পর মানুষরা হাজার হাজার বছর পরে ওটা কিছু জেনেটিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওই মানুষটাকে চিহ্নিত করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। তাই মানব দেহের জন্য, আসসালামু আলাইকুম, কেন আছেন? তাই মানব দেহের মূল হলো নাভি, আর পৃথিবীর কেন্দ্র হলো, পৃথিবীর নাভিমূল হলো আল মক্কা আল মুকাররমা। সুতরাং যারা পৃথিবীর কেন্দ্রে আঘাত করবে তারা মূলত পৃথিবীকে ধ্বংস করার তারা করছে। সুতরাং যারা পৃথিবীকে ধ্বংস করতে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এমন অকল্পনীয় আযাব পতিত করবেন যে আযাব পতিত করেছিলেন, আসসালামু আলাইকুম, যে আযাব পতিত করেছিলেন আব্রাহার উপরে। মাথার উপর দিয়ে একটি কঙ্কর পড়েছে, মাথার মগজ, কলিজা এবং পেটের নাড়িবুড়ি সহ পাইপথ দিয়ে বের হয়ে গেছে। অর্থাৎ এমন অকল্পনীয় আযাব, শাস্তি, যে শাস্তি বুক করার পর আব্রাহা পালিয়ে গিয়ে ইয়ামনে গিয়ে তার স্বজাতির কাছে আল্লাহর শাস্তির কথা বলতে বলতে তার গলা থেকে কলিজাগুলো বের হয়ে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করে। এ হলো গ্রামের কেন্দ্রকে ধ্বংস করতে আসা বাহিনীর পরিণতি। যারা গ্রামের কেন্দ্র, গ্রাম সমূহের কেন্দ্রভূমি মক্কাকে ধ্বংস করতে আসবে, তাদের পরিণতি এমন হবে যা সে কল্পনা করেনি। যেভাবে আল্লাহ আব্রাহার পরিণতি করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ঊর্ধ্বতন 21তম পুরুষ ফিহর বিন মালিক, তিনার সময়ে একজন খ্রিস্টান রাজা কাবাকে ধ্বংস করার জন্য আসছিল। ফিহর বিন মালিক তার সাথে যুদ্ধ করলেন এবং ওই খ্রিস্টান শাসককে পাকড়াও করলেন, ধরলেন এবং বন্দি করলেন। ওই সময়ে ফিহর বিন মালিককে আরবের কৃষ বলা হয়। কৃষ হলো সমুদ্রের তিমি মাছ, যে তিমি মাছ সকল মাছকে ভক্ষণ করে, কিন্তু ওই তিমি মাছকে কেউ ভক্ষণ করতে পারে না। তো আরবের কৃষ নামে পরিচিত হয়েছিলেন সেদিন ফিহর বিন মালিক। সেখান থেকে কোরাইশ বংশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল সেই কোরাইশ বংশে, যে বংশ হলো সেরা বংশ, পৃথিবীর আরবের সেরা বংশ হলো কোরাইশ বংশ। এবং পৃথিবীর গ্রামের কেন্দ্রভূমি হলো উম্মুল কুরা, হলো মক্কাতুল মুকাররমা। যারা মক্কাতুল মুকাররমায় আক্রমণ করবে না, তাদের পরিণতি বক্ষিত তৃণসদৃশ হয়ে যাবে। যেমন ঘাসকে গরুরা খায়, গরুরা ঘাস চাপায়, এরপর চাপাতে চাপাতে বিছালি করে ফেলে, একেবারে বক্ষিত হওয়ার পর ফেলে, ওই যেটা আমরা খাদ্য চাপানোর পর যেটা ফেলে দেই সেটাকে বক্ষিত তৃণ বলে, সেটাকে বক্ষিত খাদ্য বলা হয়। এবং বক্ষিত ঘাস, যে ঘাসকে গরুরা চাপায় এবং চাপাতে চাপাতে এমনভাবে ফিসে ফেলে যেটা আর ঘাসের চিহ্নও থাকে না। তো যারা আল্লাহর ঘর, পৃথিবীর নাবিমূল, গ্রামের কেন্দ্রভূমি মক্কাতুল মুকাররমাকে ধ্বংস করার ফায়তারা করবে, তাদের চিহ্ন এই পৃথিবীতে থাকবে না। এটা বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।